এই সুবহানাল্লাহর কত দাম, কত দাম, এটা জানার দরকার আছে না ভাই? ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমান নবীর নাম শুনেছেন তো? মা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি সুদমতে খাতেমে সুদে ওয়া পরি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে শুধু দুনিয়ার রাজত্ব নয়, আসমান জমিনের সমস্ত রাজত্ব দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী সুলাইমান কত দামি পয়গম্বর। এই মুসলমানের সন্তানরা, এই নবী সুলাইমান আলাইহিস সালাম কত দামি একজন নবী ছিল। আমার ভাইরা, নবী সুলাইমানের কথা আল্লাহর জমিনের উড়ন্ত পাখিগুলো উড়ে উড়ে যায়, আকাশে উড়ে উড়ে যায়, পাখিগুলো নবী সুলাইমানের কথা শুনে। জমিনের মধ্যে যে মাখলুকগুলো আপনি আমি দেখতে পারি, সমস্ত গরু ছাগল মহিষ বাঘ ভালুক হিংস্র প্রাণী, সমস্ত মশা মাছি থেকে শুরু করে সমস্ত কুল কায়নাত গুলো নবী সুলাইমানকে শ্রদ্ধা করে, সম্মান করে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? বলে বলেন, কে ক্ষমতা দিয়েছেন? আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন পৃথিবীর মানুষদেরকে। হে নমরুদ ফেরাউনের দল, হে সাদ্দাতের দল, হে হামানের দল, হে বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, তোমরা যারা ক্ষমতাকে বাহাদুরি মনে করো, হে মিস্টার স্বৈরাচার শেখ হাসিনা, হে নরেন্দ্র মোদী, যারা তোমরা ক্ষমতাকে বড় ভালোবাসো, তারা তোমরা শুনে নাও, নবী সুলাইমানের মতো ক্ষমতা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আর কাউকে দেব না। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম, তার একটা আলাদা একটা বৈশিষ্ট্য ছিল, তার একটা কারিশমা আমার আল্লাহ দিয়েছিল, একটা অলৌকিক একটা মুজিজা ছিল। তার একটা জায়নামাজ ছিল। কি ছিল বলেন তো ভাইরা আমার? এই জায়নামাজ আর সিংহাসনের মধ্যে বসা ছিল একটা চেয়ার আছে না, এই চেয়ারের মধ্যে একটা বিশাল বড় সিংহাসন। নবী সুলাইমানের হাতের মধ্যে একটা আংটি ছিল। কি ছিল বলেন তো ভাইরা আমার? কথা শোনা, এইদিকে আপনারা মন দিতে হবে, এদিকে কান দিতে হবে, তাহলে তুই শিখতে পারবে। সুলাইমান নবীকে আমার আল্লাহ একটা আংটি দিয়েছিলেন। কি দিয়েছিলেন বলেন তো? সুলাইমান নবীর বাবার নাম ছিল দাউদ পয়গম্বর। কি পয়গম্বর বলে? দাউদ পয়গম্বরের অনেক সন্তান, অনেক ছেলে, কিন্তু পরবর্তীতে কে নবী হবে, কে রাষ্ট্রের প্রধান হবে, দাউদ নবী চিন্তার মধ্যে পড়ে গেল। আমার অবর্তমানে এই দেশটা চালাবে কি, রাষ্ট্রপ্রধান হবে কি, নির্বাচন করার দরকার। যেমন বর্তমান আমাদের দেশের মধ্যে সরকার নাই, আমাদের দেশে কিন্তু নির্বাচনের একটা সময় সামনে আসতেছে। কথা বলে ঠিক কি না? নবী সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহ নবী দাউদকে বলল, দাউদ রে, তুমি তো অবর্তমানে কোন সন্তানকে তুমি বাদশাহী দিতে চাও, তুমি নবুয়ত দিতে চাও? আমি আল্লাহর পক্ষ থেকে একটা বৈশিষ্ট্য, একটা সিস্টেম তোমাকে বাতায় দিলাম। দাউদ নবীর সমস্ত সন্তানগুলো একখানে হয়ে গেল, আর একটা করে বাক্স তাদের সামনে নিয়ে যাওয়া হলো। সমস্ত সন্তানগুলো বাক্সের মধ্যে কি আছে এটা বলতে হবে। এখন দেখা গেল নবী দাউদের অন্যান্য সন্তানগুলো এই বাক্সের মধ্যে কি আছে কেউ বলতে পারে না। আর নবী সুলাইমান, তার সামনে যে সিন্দুকটা দেয়া হলো, ওই সিন্দুকের মধ্যে একটা আংটি ছিল। নবী সুলাইমান বলল, আব্বা দাউদ, এই যে দেখেন বাক্সের মধ্যে একটা আংটি আছে। বলেন সুবহানাল্লাহ। যেই দিন ওই আংটিটা দাউদ নবী সুলাইমানের হাতে পরায় দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান জমিনের সমস্ত মাখলুকাতের, সমস্ত সৃষ্টিজীবের ভাষা বোঝার মতো, তাকে মানার মতো আমার আল্লাহ তাআলা শক্তি দান করে দিলেন। সুবহানাল্লাহ। নবী সুলাইমান এরকম একটা সিংহাসনের মধ্যে বসে রাষ্ট্রীয় কাজের জন্য বের হয়ে যাইতেছেন। এমন সময় নবী সুলাইমানের একটা উম্মত, আল্লাহর বান্দা জমিনের মধ্যে কাজ করতেছেন। হঠাৎ করে নবী সুলাইমান দেখতেছেন আকাশ দিয়ে সিংহাসন শাসা করে উড়ে যাইতেছে। বর্তমান বিমান চলাতে গেলে তো আপনার তেলের দরকার হয়, বিভিন্ন প্রকার আসবাবপত্রের দরকার হয়, কিন্তু নবী সুলাইমান এমন একটা সিংহাসনে করে যাইতেন, আল্লাহ পাকের হুকুমে বাতাসের মাধ্যমে শাসা করে উঠতো। কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। বলেন সুবহানাল্লাহ।
নবী সুলাইমানের উম্মত আল্লাহর বান্দা সুবহানাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করলেন। নবী সুলাইমানের কানের মধ্যে আওয়াজটা চলে গেল। নবী সুলাইমান আকাশের মধ্যে আর বান্দা জমিনের মধ্যে কাজ করতেছে, কৃষক মানুষ। হঠাৎ করে নবী সুলাইমান তার সিংহাসনটা ল্যান্ড করলেন, জমিনে থামাইলেন। এই সিংহাসনে তুমি দাঁড়াও, আমি আল্লাহর বান্দার সঙ্গে কথা বলবো। এইবার নবী সুলাইমান জমিনের মধ্যে সিংহাসনটা নামাইলেন, বললেন, এ আল্লাহর বান্দা, তুমি তোমার জবান দিয়ে কি বললা? তুমি কি জবান দিয়ে পাঠ করলা? এবার কৃষক ডাক দিয়া বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে গালি দেই নাই, আমি এই সিংহাসন থেকে তামাশা করি নাই, হাসি নাই, ঠাট্টা করি নাই। আমি বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সম্মান নবী সুলাইমানকে দান করেছে যে নবী সুলাইমান বাতাসের মধ্যে আকাশ দিয়ে উঠতে পারে। এই জন্য আমি আল্লাহর প্রশংসা, আল্লাহ পাকের গুণগান গাইছি, আল্লাহর পবিত্রতা বয়ান করেছি। সুবহানাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন কেন জোড়াই। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর গানে সুর নেমে আসে। কথা বলে ঠিক না বেঠে? ও মধুর নামটি মিঠায় হতাশার জ্বালা, গলেতে পহরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহ নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার, বলো। ভাইরা আমার, যে কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, নবী সুলাইমান এবার কৃষক মানুষকে ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা কৃষক, এই যে সিংহাসনের মধ্যে আমি চলাফেরা করি, আমি কোন সময়ের জন্য অন্তরের মধ্যে অহংকার পোষণ করি না। যে ক্ষমতার মালিক আমি ছিলাম না, আমার আল্লাহ দয়া মায়া করে ক্ষমতা আমাকে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধন সম্পদ পাইলে ভাই অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, গরিবের উপর জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবী সুলাইমান ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি যে সুবহানাল্লাহ জবান দিয়ে পাঠ করেছো, এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি নবী সুলাইমানকে আল্লাহ যে সিংহাসন চেয়ারটা দান করেছে, এই চেয়ার যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নামটা হাজার হাজার লক্ষ কোটি গুণে বেশি দামি হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,